আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ এবং ঘরোয়া মশলায় দারুণ স্বাদের গরুর মাংস রান্নার রেসিপি। এইভাবে রান্না করলে মাংস হবে একদম নরম আর স্বাদে হবে অতুলনীয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আসুন তাহলে দেখে নিন। আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আর মাংসটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর চুলাতে একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটি গরম হয়ে আসলে দেন আমি 250 গ্রাম সরিষার তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানটায় গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটাকে একটু ভেজে নিয়ে আমি 2 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 কেজি গরুর মাংসের জন্য আমি 2 কাপ পেঁয়াজ দিয়েছি। আর এখানটা গরম মশলা বলতে তেজপাত, লবঙ্গ, ছোট বড় এলাচ দিয়েছি, দারুচিনি দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে মাংসটাকে দিয়ে দিলাম। আপনারা সকলেই তো গরুর মাংস রান্না করা জানেন, কিন্তু আমি যেভাবে এই গরুর মাংসটি রান্না করেছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। খেতে দুর্দান্ত লাগবে, নরম হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। মাংসটাকে প্রথমে এইভাবে আমি মিনিট 10 ভেজে নিব। কোনো হলুদ বা লবণ কিছুই দিব না। মাংসতে যখনই লবণ দিয়ে দিবেন তখনই মাংস থেকে অনেকটা পানি বের হয়ে যাবে আর মাংসগুলো ভালো মতো ভাজা হবে না। প্রথমে লবণটা ব্যবহার করবেন না, তাহলে খুব সুন্দরভাবে মাংসগুলো নরম হবে। চুলাতে রান্না করছি, দেখেন মাংসটা ঠিক এরকম করে ভেজে নিতে হবে। আর আমি এখানটায় দেখেন মশলা তৈরি করে নিচ্ছি। 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, আর 1 চা চামচ হলুদ, আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনার এখানটায় 1/2 চা চামচ গোলমরিচ দিয়ে দিবেন। আমি গোলমরিচটা দিচ্ছি না, কারণ আমার ছোট বাচ্চা আছে, মাংস খাই, সেই জন্য আমি গোলমরিচটা ব্যবহার করছি না। দিয়ে অল্প পানি দিয়ে মশলাটাকে গুলে নিলাম। 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে মশলাটাকে ভালো করে ঘুলিয়ে নিয়ে দেখেন মাংসতে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে আবারও মিনিট 10 নেড়ে নিব। তারপরে আমি লবণটা দিয়ে দেব। আর অনুষ্ঠান বাড়িতে ঠিক এরকম করেই রান্না করে দেখবেন, মাঝে লবণটা দিয়ে দিবে। দেখেন এইভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি স্বাদমতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। ওদিকে মাংসটা হতে থাক আর আমি এখানটা দেখেন আমি এখানটায় গোটা চীনাবাদাম আর কাজু বাদাম নিয়েছি। আমি বাদামটাকে ভিজিয়ে রাখিনি, আপনারা চাইলে ভিজিয়েও বেটে নিতে পারেন। আর এখানটায় 2টি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে ভালো করে বেটে নিলাম। কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে আমি বাদাম আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। আপনারা এই বাদাম বাটাটা দিবেন, তাহলে দেখবেন ঝোলের ঘনত্বটা খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখেন কত সুন্দর কালার এসেছে। আর আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী আপনারা গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দেখেন মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আপনারা ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন, তাহলে মাংসের টেস্টটা খুব সুন্দর থাকবে। দিয়ে মাংসটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মাথাটা একটু ফাটিয়ে, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন 1 চা চামচ আমি ঘি দিয়ে দিলাম।
ঘিটা দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে মাংসটা। আর এখানটায় আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি। গুঁড়ো দুধটা দিলে মাংসের দেখবেন টেক্সচারটা খুব সুন্দর আসবে। আর গুঁড়ো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি নাড়বেন, না হলে দুধটা দলা বেঁধে যাবে। এইভাবে আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর কালার এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে মাংসটি রান্না করে খেয়ে দেখুন। গরম ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাওয়ের সঙ্গে দারুণ লাগবে। আর মাংসটা যতই নাড়ছি ততই আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।